এখন মোবাইল ফোন চলে এসেছে, এটা বইয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। বউ যদি এক সপ্তাহ বাবা বাড়িতে যায়, দেখবেন ঈদের আনন্দ উপভোগ করে। কিছু বউ জ্বালানিওয়ালা বউ আছে যারা বাপের বাড়িতে গেলে স্বামী ঈদের আনন্দ উপভোগ করে, আর 3 দিন যদি কারেন্টের নেটওয়ার্ক চলে যায় তখন দেখবেন মাথা পাগল হয়ে যায়, ঠিক কিনা? রাতের বেলা ফোন টিপতে টিপতে যৌবন খোয়ায় ফেলে দিয়েছে, চোখের নিচে কালো দাগ, পাশার থেকে ফ্যান খুলে যাচ্ছে। নানু দাদু বিয়ে করতে চায়, ও বিয়ে করার কথা শুনলে ভয় পাচ্ছে, তার মানে ব্যাটারি ফিউজ। নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছে এক রাত, কিন্তু এই এক রাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে করেছে 27 বছর। সুবহানাল্লাহ, 27 বছর নবীজির মেরাজ হয়েছে। আপনারা বলবেন এক রাত হয়েছে, জি এক রাতই হয়েছে, কিছু টাইম হয়েছে, কিন্তু কিছু টাইমটা ছিল 27 বছর। আপনাদের অনেকের হিসাব মাথায় ঢুকতেছে না। এই আমাদের কুটিবাড়ি ব্রিজ আছে না ভাই, এর উপর দিয়ে যদি বর্তমানের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস ধামরহাটে যায়, দেখবেন রাস্তা পথে চলাফেরা বন্ধ, রিক্সা ভ্যানগুলোকে নামায় দিবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ করে দিবে। প্রধান উপদেষ্টা যতক্ষণ না গেছে ততক্ষণ পাবলিকের চলাফেরা হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি সব চলাফেরা বন্ধ হয়, আল্লাহর পরে যার শান মান মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ সব কিছু অফ করে দিয়ে শুধু তার বন্ধুকে নিয়ে 27 বছর সব ঘুরে ঘুরে দেখাইছেন। সুবহানাল্লাহ, কিচ্ছু চালু ছিল না, সব অফ। নবীজি মেরাজে যাওয়ার আগে ওযু করছেন, ঘুরে এসে দেখছে ওযুর পানি গড়তেছে। মেরাজে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করছিলেন, ঘুরে এসে দেখতেছে শিকলটা নড়তেছে, মানে অফ ছিল এতক্ষণ, ফিরে আসছে তারপরে চালু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মেরাজে গিয়ে সব দেখছেন, কিন্তু মনে একটা হতাশা, মনে একটা দুশ্চিন্তা, টেনশন। ও আমার রব, আমার উম্মতকে তুমি ভালোবাসো, কিন্তু সময় কম, টাইম কম, হায়াত কম, অল্প টাইমে কেমনে বেশি নেকি কামাই করবে, এটা তো আমার মাথায় ঢুকে না, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, বন্ধু তোমাকে বুঝতে হবে না, আমি যে 50 ওয়াক্ত নামাজ দিলাম, 50 জন নবীর সমপরিমাণ সওয়াব প্রত্যেক দিন কামাই করার সুযোগ করে দিলাম। তোমার উম্মতের পড়তে বড় কষ্ট হবে, 45 কমায় নিয়ে রেখে দিলাম 5, প্রত্যেক দিন 5-এর সাথে শূন্য যোগ হয়ে কামাই হবে 50। যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ ফজরের নামাজ, আর ফজরে ফরজ নামাজ কয় রাকাত, জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত, মাগরিবের ফরজ নামাজ, এশার ফরজ নামাজ। আমাদের মোবাইল নাম্বার 11টা, আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17টা। 2444342 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা। 17 রাকাত নামাজ যদি কারোর সাথে সম্পৃক্ত সুন্দরভাবে হয়ে যায়, ওই মানুষটার সাথে আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক হয়ে যায়। সেই মানুষটা যখন সেজদায় পড়ে মালিকের কাছে প্রার্থনা জানায়, আর আরশে আজিমের মালিক তাদের জন্য অসম্ভব কাজগুলোকেও সম্ভব বানায়া দেয়। বগুড়াতে ঢোকার আগে রাস্তার ডান পাশে মাহাস্তানগড় নামক একটা জায়গা আছে, গেটের মধ্যে দেখবেন লেখা আছে শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহি আলাইহি। শাহ সুলতান নাম, মাহিসওয়ার এটা লকব। বলক শহর থেকে এসেছিলেন মাছের পিঠে সোয়ার হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানানো কথা। মাহিসওয়ার মাছের পিঠে সোয়ার হয়ে এসেছিলেন আমাদের ধামরহাটে, ওই বর্ডার এলাকায় মাহি সন্তাস নামক একটা মাজার আছে। তিনারা তাদের উত্তরসূরি, ওরা অন্য কিছুতে চলে আসে নাই, মাছের পিঠে সোয়ার। রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। বাংলার মুসলমান আমরা অনেক বেয়াদবদের ইতিহাস জানি, কিন্তু আমরা আল্লাহর ওলিদের ইতিহাস জানি না। অনেকেই জানানোর চেষ্টাও করি না, বই পুস্তকে তাদের ইতিহাসগুলো আমরা পাই না। আমার ভাইরা, ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো বন্দোবস্ত নাই। 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে প্রার্থনা জানিয়েছেন, যেই কুমির মানুষকে ধরে খায়, ওই কুমিরকেই তার খাদেম বানিয়ে দিয়েছেন, বাহন বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি বিদায় নিয়েছেন, এখনো পর্যন্ত তার কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে এখনো মাছের কবর, কুমিরের কবরটা সাক্ষী হয়ে আছে। আমাদের সিলেটের সুরমা নদীতে তাকিয়ে দেখুন, হযরতে শাহজালাল, কিচ্ছু নাই, সব পারাপার বন্ধ। বগল থেকে জাহেনামাজ বিছায়া সংযোগ শুরু করছে আরশে আজিমে। সুবহানাল্লাহ।
নামাজ শেষে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাকতে বলে, আমার রব, তোমার প্রিয় বান্দার প্রতি জুলুম হয়েছে। বোরহানউদ্দিন দোয়া করেছে, তুমি তার নসরতে আমারে পাঠিয়ে দিয়েছো, কিন্তু পারাপার যে বন্ধ, কেমন করে আমি যাব? পায়ের নিচ থেকে যায় নামাজ তুলে নিয়া নদীর পানির উপরে বিছিয়ে দিয়েছেন। যেই যায় নামাজ পানিতে বিছায়া দিলে ডুবে যায়। আল্লাহর সাথে তাআল্লুক ভালো থাকার কারণে ওই যায় নামাজি নৌকা হয়ে সুরমা নদী পার করে দিয়েছে। যুদ্ধ করা লাগে নাই, তাকবীরের ধ্বনি দিয়ে গরু গোবিন্দর সব কুপকাত হয়ে গিয়েছে। আজও যারা বাতিল পন্থায় আছে, হকের বিপরীত আছে, জুলুম অত্যাচার নির্যাতন নিয়ে আছে, এই 2400 দেখলাম এরা এমনি একাকি দৌড়াদৌড়ি শুরু করেছে, ঠিক কিনা? অন্যায় সবসময় মানুষকে তাড়া করে। অন্যায় তো অন্যায়। একটা মানুষের পতনের লক্ষণই হচ্ছে সে যখন জুলুম করবে, বুঝতে হবে এই জুলুমের পরেই তার জন্য পতন অপেক্ষা করতেছে। সুতরাং যেই জালেমরা চলে গিয়েছে তাদের থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার দরকার। আমি তো আবার কারো প্রতি জুলুম করছি না। যেই জালেমরা চলে গিয়েছে সেখান থেকে আমাকেও শিক্ষা নেওয়ার দরকার যে ওই চেয়ারে বসে আমিও তো জুলুম করার কোনো ফিকির করছি না। যদি করি তাহলে ওর পর আমার পতন অপেক্ষা করছে। কথা কি ভুল বললাম নাকি? সুতরাং প্রিয় ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। প্রিয় বন্ধুরা আমার, স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে, স্বাধীন হয়েছিলাম পাকিস্তান থেকে, স্বাধীন হয়েছিলাম স্বৈরাচারের সাথ থেকে। স্বাধীন হলেন 2024 সালে খনি মাফিয়া আর আয়না ঘরের আবিষ্কারকদের কাছ থেকে। এই স্বাধীনতা কয়দিন থাকবে, কয়দিন টিকবে? এই স্বাধীনতা ততদিনই থাকবে আর টিকবে যতদিন পর্যন্ত এর ধারক বাহকদেরকে, আল্লাহওয়ালা মানুষগুলোকে সেটআপ দিতে পারবেন, ততদিন রক্ষা পাবে। ওই এক চোরকে সরায়া যদি আর এক চোরকে আমরা জায়গায় ঢুকাইয়া দেই, দেখবেন এই স্বাধীনতা নষ্ট হতে আর বেশি সময় বাকি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে পাঠিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি করেই পাঠিয়েছেন। সুতরাং গোলামি নয়, আমাদের প্রতিনিধিত্ব করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কলিজায় নিয়ে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য। তাহলেই কেবল যেই শান্তির জন্য জাতি এত হাইহুতাশ করতেছে, এত রক্ত ঝরাচ্ছে, তাহলেই সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এই শান্তি প্রতিষ্ঠিত হওয়ার উত্তম একটা মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ যখন একটা চেয়ারম্যান পড়বে, মেম্বার পড়বে, এমপি পড়বে, মন্ত্রী পড়বে, সেই মানুষটা অন্যায় করতে গেলে তার বিবেকটা কেঁপে উঠবে যে আমি একজন নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, এই হারাম কাজ, অন্যায় কাজ, জুলুম কাজগুলো আমার দ্বারা শোভা পায় না। কথা বলুন ঠিক কিনা? যদি আমি নামাজ পড়ার পরও আমার দ্বারা জুলুম হয়, তাহলে বুঝতে হবে আমার নামাজ সঠিক হয়। আমাদের দেশে বহুত নামাজি আছে, নামাজ পড়তে পরে ফজরের পর তসবি টানতে টানতে জমিনে যায়, জমিনে যাওয়া পর্যন্ত তসবি পড়ে, এরপর জমিনে মাঝখানে কোদাল ছোটাছুটি করে, মোটামুটি কোদালের মাথা ভালো থাকে। যেমনি আলের ধারত যায় তখন কোদালের মাথা খারাপ হয়। আপনাদের মাথা নয়, মাইন্ড করতেছেন নাকি? এই জন্য কোদালের মাথা খারাপ, মাঝখানে যেখানে মারে সেখানেই পড়ে, আর আলের ধারত গেলে খালি ওইদিকে দৌড় মারে। 10 কাঠা জমিন 12 কাঠা হয়েছে আমারে, হ্যাঁ, অনেকের একা বোকা হয়ে গেছে, আর বোঝে না কি ট্রেনিংটা বেচারিটা করছে গো, কি সুন্দর করে আল কাটে, মোটা আল কাটে কাটে বানাইছি, কাটে আবার মাটি দেয়, কাটে আবার মাটি দেয়। ওনার ছেলে আছে 4টা, ওনার 10 কাঠা হয়েছে 12 কাঠা। পাশের জমিওয়ালার ছেলে নেই, 8 কাঠাতে জোটেছে না। আল্লাহ এই বাটপারি গুলা বোঝে না, নয় বোঝে না, বোঝে না। তাহলে আপনিও তো জুলুম করিচ্ছেন, খালি কম্বল চোর আর গমচোরের ভুল ধরিচ্ছেন, আপনারটাকে ধরবে। মন খারাপ করলেন নয়, হুজুর খালি নেতা করুক বাঁশ দেন, হামা করুক কসেন। প্রত্যেকের জীবন সম্বন্ধে, প্রত্যেকের কর্ম সম্বন্ধে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, লাগবে না প্রিয় ভাইয়েরা? সুতরাং আমরা জমিনের আল ঠেলাঠেলি করে পরিপূর্ণ মুমিন হতে পারি। হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়ে মাথায় হাত বোলায় আর পিছায় কান্দে আর দোয়া করে, মা ও মা তোর জন্য খুব দোয়া করছি মা, আল্লাহর ঘর যেও দোয়া করবো। মেয়ের নামে দোয়া করে ছাড়ে দেয় আর জমির নাম, জমি কোনা ছেলের নামে লিখে দেয়। এরকম বাটপার মনে হয় নাই? এলা হাজিনা বাটপার। ইরি বাবারে দোয়ার ধাররি,
দোয়ার কত তেজ বেচারি, এই দোয়া দিয়ে একজনকে বিদায় করে দিল আর একজনের নামে জমি লিখে দিল। তোমার দোয়ার যদি এত পাওয়ার থাকে চাচা, তাহলে বেটির নামেই জমি কোনা লেখো আর বেটার জন্য দোয়া করো, করবে? তাহলে এই সিটারি আল্লাহ বোঝে না? কয় না বুঝে, তাহলে প্রস্তুত থাকবে। মন খারাপ করলেন নাকি? হায় হায় কি বলবো বলেন, আমি না পাগলা ছাগলা মানুষ, কম টম বুঝি, আল্লাহ আমাকে এই বাটপারি গুলা বোঝে না, বুঝছেন? আমি জামা বানাই ফুল হাতা, বইয়েরটা হাফ হাতা, আমারটা পেট ঢাকে, বইয়েরটা ফাঁকা থাকে, আমারটা কলার পর্যন্ত ঢাকা, বইয়েরটা বুকের অর্ধেকটা বের করা। আল্লাহ এলা বাটপারি বোঝে না রে? কয় না রে? ও এই কাম করে থুইছেন তাই কথা কবা শরম লাগছে। আল্লাহর কাছে সব খবর আছে। এক আঙ্গুল দিয়ে মানুষের ভুল দেখাইছেন, কিন্তু 4 আঙ্গুল যে আপনার দিকে বেকারে ভাই। শোনো জাতি, শোনো জাতি, মানুষের ভুল ধরে কোনো লাভ নাই। নিজের ভুল যেদিন আমরা ধরবো সেদিনই আমরা জান্নাতি এক জাতি হতে পারবো, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে কি পরের ভুল ধরতে এসেছি না নিজের ভুল? জীবনভর প্রেসার, ডায়াবেটিস, রক্তের গ্রুপ কত পরীক্ষা করলেন। ময়না বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব নামক একটা ইমানের সিম কার্ড আছে। এখানে ইমাম থাকে, কোরআন সুন্নাহ দিয়ে নিজের ইমানটা একবার মেপে দেখো, একবার পরীক্ষা করে দেখো, তুমি যে মুমিন মুমিন দাবি করছো আসলে মুমিন আছো না শয়তানের দলে যোগ দিয়েছো। তুমি একবার নিজেকে ওজন করে দেখো না ভাই, মিলায়া দেখো না তোমার সাথে ইসলামের মিলে কিনা, যায় কিনা, হয় কিনা। যদি মিলে তাহলে তুমি জান্নাতের দলে, আর যদি না মিলে তুমি যতই মুমিন দাবি করো কোনো কাম হবে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ আছে যারা বলছেন আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। আল্লাহর ঘোষণা কি বলছে? ওয়ামা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন। অনেক মানুষ বলছে আমরা মুমিন, কিন্তু আল্লাহর কাছে তারা কিন্তু মুমিন নয়। এরা যখন মুনাফিকের কাছে যায় তখন বলে তাদের সঙ্গে আছি, আবার যখন ইমানদারের কাছে আসে তখন বলে এইদিকেও আছি। এরকম আছে না নাই? যখন আমরা তসবিহ টিপি তখন মনে মনে নিয়ত করি, মনে মনে এই নিয়ত করে তসবিহ টিপি, কিয়ামতের দিন আমার আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আমি তসবিহ টিপেছিলাম। তসবির দানাগুলো যখন টানি তখন মনে মনে নিয়ত করি এই তসবির দানাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। আর যখন স্কুলের ঘরে গিয়া ইসলামের বিপক্ষে সিল মারি, এবার আর বুঝা পেল না, এবার আর বুঝা পেল না। এলাই হলো বোবা শয়তান। তসবির দ্বারা সাক্ষী দিবে আর বাম হাতত সিল মারলেন এটা সাক্ষী দিবে না। এলা আবার রাজনীতি। সত্য কথা বললে যদি রাজনীতি হয়, রাজনীতি রাজার নীতি, রাজার রাজা, মহান রাজা, আমি তার নীতি বলবো না তো কার নীতি বলবো? চোরের নীতি বলবো নাকি? আমরা 53 বছর ধরে দেখতেছি কোন উন্নতি হয় না। উন্নতি তখনই হবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ারে মানুষের ভয় না, আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো যখন বসানো যাবে, ঠিক কিনা? পুলিশ সামনে দেখে পিছনে দেখে। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন থাকতে এতগুলো টাকা পাচার হয় কি করে? তারা ভিন্ন ধর্মীদের, ভিন্ন দলের লোকগুলোর উপরে টর্চার করেছে আর নিজের লোকগুলোকে টাকা পাচার করার সুযোগ দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং দুর্নীতির উপরে মহাদুর্নীতি তৈরি যদি করেন কোনো ফায়দা হবে না। এক নীতি ভিতরে ঢোকান, আল্লাহর নীতি, রবের নীতি, আখিরাতের নীতি যদি ঢুকাইতে পারেন ওই মানুষটা দ্বারা কোনো অন্যায় সংগঠিত হইতে পারে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, এই সব কিছু প্রতিষ্ঠিত হবে একজন মানুষ যদি কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হয়, একজন মানুষ যদি নামাজি হয়, সে মানুষটাকে নামাজ সব গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি নামাজের কথা 6,500 বার বলছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নিজেই বলছেন 82 বার। আল্লাহ এই নামাজ দেওয়ার জন্য তার বন্ধুকে নিয়ে গিয়েছেন, আরশ আজিমে সব দেখাইছেন, কিন্তু মনে বড় আফসোস, মালিক আমার উম্মতের হায়াত যদি আদম নবীর সম পরিমাণ হতো। আল্লাহ বলেন আদম নবীর সম পরিমাণ হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর জিন্দেগির 2 রাকাত নামাজের আমল দিলাম। তোমার উম্মতকে বলিও ওরা কষ্ট করে ফজরের 2 রাকাত নামাজ পড়লে আদম নবীর স্মৃতি থেকে আদম নবীর ওই আমলটুকু করার কারণে আদম নবীর জিন্দেগি বরাবর 2 রাকাত নামাজের সম পরিমাণ সওয়াব প্রত্যেক দিনে আমল নামায় জমা করে দেওয়া হয়। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম, আল্লাহ তাআলা তাকে বানিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু বিবি নাই। জান্নাতের কোনো কিছুতে শান্তি। আর আমাদের দেশে বহু যুবক পাওয়া যায় 35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ের কোনো খবর। এগুলা হিজরা মার্কা যুবক, ঠিক কিনা? নইলেও 3 কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার, চালাক মাল। 2 নম্বর কারণ, ওর বান্ধবী আছে 150টা 200টা, সবগুলো 3টা 4টা করে সম্পর্ক চালাই। ও চিন্তা করছে, দেখছে যে একটাও কোনো খাঁটি নাই, পিওর নাই, নির্ভেজাল নাই। চিন্তা করছে এগুলান বৌমা নয় রে, এগুলান হবে বোমা। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু সবাই কি খায়? খায় না। তার মানে ওদের পার্কে সময় কাটানো যায়, বাড়ি পর্যন্ত তুলে নেওয়ার মতন তাদের ভিতরে যোগ্যতা নাই। এই জন্য বোনদেরকে বলতে চাই, যারা পার্কে যায় তারা কোনোদিন ভালো বউ হইতে পারে না। আর ভালো বউয়ের যোগ্যতা যারা অর্জন করতে চায় তারা কোনোদিন পার্কে যায় না। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর আর একটা কারণ, এখন মোবাইল ফোন চলে এসেছে। এটা বউয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। বউ যদি 1 সপ্তাহ বাবা বাড়িতে যায়, দেখবেন ঈদের আনন্দ উপভোগ করে। কিছু বউ জ্বালানিওয়ালা বউ আছে যারা বাপের বাড়িতে গেলে স্বামী ঈদের আনন্দ উপভোগ করে। আর 3 দিন যদি কারেন্টের নেটওয়ার্ক চলে যায়, তখন দেখবেন মাথা পাগল হয়ে যায়, ঠিক কিনা? রাতের বেলা ফোন টিপতে টিপতে যৌবন খোয়ায় ফেলে দিয়েছে, চোখের নিচে কালো দাগ, পাশার থেকে ফ্যান খুলে যাচ্ছে। নানু দাদু বিয়ে করতে চায়, ও বিয়ে করার কথা শুনলে ভয় পাচ্ছে, তার মানে ব্যাটারি ফিউজ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদিনা হযরতে আদম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পাশে তার বেগম হাওয়াকে বানালেন। কি সুন্দর নাম, হাওয়া। হাওয়া মানে বাতাস, সুবহানাল্লাহ বলবেন না? হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস। এই জন্য মায়েদেরকে যে যত প্রশংসা করে তার সংসার তত সুন্দর থাকে। সুবহানাল্লাহ কবেন না? আরে ভাত 2 মুঠ কমই দেন ভাই, এই না প্রশংসা বেশি করেন, ভালো থাকা ভাই। 10 টাকার শাড়ি কিনে নিয়ে এসে দেন, কিন্তু প্রশংসা বেশি করেন, সুখে থাকতে পারবেন। কারণ নামই তো হাওয়া। সুবহানাল্লাহ কয় না? পাম বল বলাটার যেটা আপনার ফুটবল, যেটা এখানে অন্য কিছু দিয়ে লাভ নেই, এখানে পাম্প দিতে হবে, গ্যাস দিতে হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন মায়েদের প্রশংসা করো। আমরা বিয়ের আগ পর্যন্ত ঠিকই করি, কিন্তু বিয়ের পর ভুলে যাই। বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু বাবু করে পাগল হয়ে যায়। বিয়ের পর বউয়ের সাথে কথা বলার মতো না রুচি, এই পরক্রিয়া তখন ঘরের জানালা দিয়ে ধর ধরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বরাব্বা হযরত আদমকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বহুত চেষ্টা করেছে, পারে নাই। শেষ পর্যায়ে হাওয়াকে পলটে ফেলেছে, ধোঁকা দিয়া গন্ধব ফল খাওয়াই দিয়েছে। শরীরের মধ্যে একটা শিহরণ শুরু হয়ে গিয়েছে। বরাম্মা হাওয়া কান্না শুরু করেছে। শয়তান ডাকতে বলে, এখন তো তোমার দুনিয়ায় যাওয়া লাগবে। বলে, আমি দুনিয়ায় যাব। আমার স্বামী বলে, তোমার স্বামী গন্ধব খায়নি, তিনি জান্নাতে থাকবে, আর তুমি গন্ধব খেয়েছে, তোমার দুনিয়াতে যাওয়া লাগবে। বলে, না, আমি স্বামী ছাড়া দুনিয়াতে যাব না। তাহলে যে কোনো কৌশলে হোক তোমার স্বামীকেও গন্ধব ফল খাওয়ান লাগবে। ভাইয়েরা আমার, গন্ধব ফল পেরেছিলেন বরাম্মা হাওয়া। ফল পাড়ার কারণে গাছ থেকে কয়েক ফোঁটা আঠা পড়েছিল। এই শাস্তিটা মায়েদের নামে যোগ হয়ে গিয়েছে, যেটাকে হায়েস বলে থাকি আমরা। মাসের মধ্যে 3 দিন 5 দিন 7 দিন তারা অসুস্থ থাকে। বিষ্ণুপুর এলাকার কোনো পুরুষ মানুষের কি ওগুলো হয়? তাহলে আদমের বংশধর এই কাম করে নাই, শাস্তিটাও তাদের উপরে আসে। হাওয়ার বংশধর করেছে, শাস্তিটা তাদের উপরে প্রবাহমান রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে কিছু বেকুব বলল মানুষ নাকি বানর আর ব্যাঙ থেকে আসছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, মানুষ বানর আর ব্যাঙ নয়, আদম আর হাওয়ার সন্তান। এজন্য মায়েদের ওই সমস্যা 3 দিন থাকলেও ছেলেদের ওই সমস্যা নাই। অপরাধ করেছে যারা, আজও পর্যন্ত শাস্তি বহন করতেছে তারা। আমার প্রিয় ভাইয়েরা, কৌশল করে বরাম্মা হাওয়া
হযরতের দুনিয়াতে যে মানুষগুলো সরল সোজা সাদা হয় এদেরকে আমরা আদম বলি। আদম মানে সাদা সিধা মানুষ। আমার ভাইরা মুখটা হাঁ করেছেন, গন্ধব মুখে ঢুকে পড়েছে, তখনই তিনি টের পেয়েছে, বুঝতে পেরেছে হায়রে আমি মনে হয় নিষিদ্ধ ফল গন্ধব খেয়ে ফেলতেছি। মুহূর্তের মধ্যে গলায় চাপ দিয়ে ধরেছে। এজন্য তাকায়া দেখেন পুরুষের গলায় এখানে উঁচা একটা হার আছে, কিন্তু মায়েদের গলায়, খেয়াল করছেন কি, মায়েদের গলায় নাই। আমরা যদি বানর আর ব্যাঙ হইতে এটা কেন রে ভাই? বরাম্মা হাওয়ার অপরাধের শাস্তি তাদের 3 দিনের সমস্যা। আর বরাব্বা হযরতে আদম গলায় শক্ত করে চিপে ধরেছিলেন, উঁচা হয়ে গিয়েছিল তার স্মৃতি প্রত্যেকটা পুরুষের গলায়। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদম তাকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার যদি পাহাড়ে পাঠানো হলো, আর বরাম্মা হযরতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। এই জন্য শহরের নামটা আজও পর্যন্ত পুরাতন শহর জেদ্দা শহর নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত বরাম্মার কবরটা সৌদি আরবের জেদ্দা শহরে আরব সাগরের কিনারে রয়েছে। কোনটা কবর মেনশন করা নাই, কিন্তু কবরস্থানের পরিষ্কার সাইনবোর্ডে লেখা আছে মাকবারায়ে হাওয়া। হযরতে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান, আদিমাতার কবরস্থান সৌদি আরবের জেদ্দা। আর শ্রীলঙ্কা দুইজন খুঁজতে খুঁজতে অনেক বর্ণনায় অনেক কথা এসেছে। মশহুর বর্ণনা হলো 350 বছর পর হারানো স্বামী স্ত্রীকে পাওয়ার জন্য, স্ত্রী স্বামীকে পাওয়ানোর জন্য আরাফার ময়দানে জাবালে রহমত নামে ছোট্ট পাহাড়ের চূড়ায় চড়ে একজন আরেকজনকে খোঁজাখুঁজি করতেছে। 350 বছর পর একজন আরেকজনকে যখন পেয়ে গিয়েছে, একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করে দিয়েছে। ওই বাপমার মিলিত হওয়ার বদলতে আল্লাহ তাআলা ছোট্ট পাহাড়টুকুর নাম জাবালে রহমত, রহমতের পাহাড় নামকরণ করে দিয়েছে। বাবা আর মা একত্রিত হয়েছেন, তার জন্য ওই ময়দানের নাম আরাফার ময়দান, মিলিত হওয়ার ময়দান, পরিচয় হওয়ার ময়দান, বের হওয়ার ময়দান, খুঁজে পাওয়ার ময়দান, আরাফার ময়দান নামকরণ করা হয়েছে। বাবা আর মার চোখের পানির বদলতে 12.5 কিলোমিটার এলাকাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র বানিয়ে দিয়েছে। শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহগুলো মাপ নয়, কিয়ামত পর্যন্ত 9 জিলহজ যেই দিন বাবা আর মা একত্রিত হয়েছিলেন, সেই দিনটাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। ইয়াউমুল হজ বলা হয়, দুনিয়ার সবচেয়ে দামি দিন বলা হয়। আমার প্রাণের ভাইয়েরা, ওই বাবা আর মা একত্রিত হয়েছিলেন, সেই জন্য ওই ময়দানে, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান সংগঠিত হবে। এটা দুনিয়ার নাভি, দুনিয়ার মধ্যখান। ওই 12.5 কিলোমিটার আরাফার ময়দানে 9 জিলহজ আরাফার দিনে আদমের সন্তানেরা যদি একত্রিত হইতে পারে, যেমনি আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে মাফ করেছেন, তার সন্তানদেরকে মাফ না করা পর্যন্ত আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে আসবেন না। আল্লাহ যেন আমাদেরকে ওই আরাফাই কবুল করেন, বলুন আমিন। আল্লামা আশরাফ আলী থানফী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে একটা ঘটনা লিখছে। এক পিপলিকা আল্লাহর কাছে কাঁদছে, মালিকো তোমার ঘরে একটু যাব। আল্লাহ দোয়াটাকে কবুল করে নিছে। বাইতুল্লাহর একটা কবুতর পথ ভুলে জমিনে চলে আসছে। আল্লাহ তাআলা পিপলিকারে জানাই দিছে, তুমি এর পা জড়িয়ে ধরো, তুমি আল্লাহর ঘরে যেতে পারবা। সুবহানাল্লাহ। পিপলিকা কবুতরের পা জড়িয়ে ধরেছে, আল্লাহর ঘরে চলে গিয়েছে। আল্লাহর ঘর আল্লাহ তাআলা পিপলিকাকে দেখিয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, ছোট্ট একটা আল্লাহর সৃষ্টি পিপলিকা যদি নিয়ত করার কারণে, চাওয়ার কারণে কবুতরের পা ধরিয়ে রব যদি বাইতুল্লাহ পৌঁছায় দিতে পারে, ওই রবের কাছে খাস দিলে যদি নিয়ত করতে পারো, তোমাকে পিপলিকা হওয়া লাগবে না, কবুতরের পাও ধরা লাগবে না। আল্লাহ তাআলা বিমানে চড়িয়ে তার ঘরে মেহমান বানায়া নিবে। আমি যতটুকু বুঝি, হজের খেদমত করে আল্লাহ তাআলা আমাকে 14 বার বাইতুল্লাহর খেদমতে নিয়েছেন। বড় হজ 14 বার করিয়েছেন, শতাধিকবার উমরায় করিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যতটুকু বুঝি, এখানে টাকা এগুলো মেটার না, মেটার হচ্ছে নিয়ত। অনেক টাকা আছে, যেতে পারে না। আবার আমার সাথে অনেকেই হজ করেছেন যারা ইটের ভাড়ায় কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, জমিন মানে নাই বললেই চলে, তারপরে গেছে, আল্লাহ নিয়ে গেছে। এর জন্য নিয়ত করবো আমরা, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘরে না নিয়ে কবরে না নেয়। জোরে বলুন আমিন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় গেলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। মিনার প্রান্তরে তাবু আছে, নতুন করে আরাফাতে তাবু হইতেছে, কিন্তু মুজদালিফার প্রান্তরে কোনো তাবু
বাবার মা খোলা আকাশে নিচে রাত্রি যাপন করেছে, আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। ময়দানটাকে আল্লাহ তাআলা স্মৃতিময় ময়দান বানিয়ে দিয়েছে। হজের গুরুত্বপূর্ণ 6টা ওয়াজিবের মধ্যে দামি ওয়াজিব প্রথম ওয়াজিব বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানব আর মানবী আল্লাহর জমিনে আসবে হজ করার জন্য, বাইতুল্লাহে যাবে, আরাফার ময়দানে যাবে, আরাফা থেকে ফেরার সময় মুজদালিফা এসে খোলা আকাশে নিচে রাত্রি যাপন করবে। কারণ বাপ মার ওই স্মৃতিটুকু আল্লাহ তাআলা ভালো লেগেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের জন্য এটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছে। ওই মুজদালিফার ময়দানে আদম আর হাওয়ার মতন করে কেউ যদি রাত্রি যাপন করতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া মুজদালিফা থেকে তাকে বের করে। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহে গেলেন, 7 মর্তবা তওয়াফ করছেন আর দোয়া পড়তেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর ঘরখানায় আবার এই কন্যাটার নাম হলো রুকনি ইয়ামিনী। রুকনি ইয়ামিনী থেকে হজর আসওয়াদ পর্যন্ত যতবার যায় ততবার এই রব্বানা যালামনা এই দোয়াটা পড়ে। সে আদম আলাইহিস সালাম দোয়া পড়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদমের সন্তানদের জন্য দোয়াটাকেও দান করে দিয়েছে। বাইতুল্লাহতে নির্ধারিত কোনো দোয়া নাই, একটাই নির্ধারিত দোয়া হজর আসওয়াদ থেকে রুকনি ইয়ামিনী পর্যন্ত রব্বানা আতিনা। 7 মর্তবা তওয়াফ করতে করতে যখন তওয়াফ শেষ হয়েছে, আল্লাহর ঘরের হজর আসওয়াদকে সামনে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া লজ্জিত হয়ে মাথা নিচু করে আল্লাহর কাছে রোনাজারি শুরু করেছে। আরশ আজিম থেকে আমার রব হযরত আদমের তওবা কবুলের ঘোষণা দান করেছে। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছেন। 2টি রাকাত নামাজ আদায় করেছিলেন। নামাজটা যদি ফজরের টাইমের ওই নামাজটা হযরত আদম যদি সকাল 8টায় পড়তো, আমাদের 8টায় পড়া লাগতো, রাতের 3টায় পড়লেই 3টায় পড়া লাগতো। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাতই পড়তে হতো। শুধু 2 রাকাত ফজরের যেই টাইমে আমরা নামাজ পড়ি ওই টাইমেই তিনি সিজদায় পড়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছিলেন। নবী আমার মেরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ও আমার রব, আমার উম্মতের হায়াত যদি আদম নবীর সমপরিমাণ হতো। মালিক আমার বলেন, তোমার উম্মতকে আদম নবীর সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টি রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে কনকনা শীতে 2 রাকাত নামাজ যদি মসজিদে গিয়া জামাতের সঙ্গে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2টি রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? শুধু ফজরের 2টি রাকাত নামাজ আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিম সাহেব বলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো 2 রাকাত নামাজ। আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার মেরাজে গিয়া বিশাল বড় একখান মোরগ দেখে জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরিল আমিন ডাকতে বলে, নবীজি গো, এটা মোরগ নয় গো, আল্লাহর হাবিব জান্নাতি একটা ফেরেশতা আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়ে বানিয়ে রেখেছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া পৃথিবীর সমস্ত ঘোড়ার মুরগিগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। বাঁশের ঝাড়ের পাখিগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। মোরগে যখন আজান শুনে চিৎকার দেয়, মালিকের শুকরিয়া আদায় করে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আমরা ডিজিটাল ফেসবুক চালানেওয়ালা যুবক, আমরা চালাইতে চালাইতে রাতের 3টায় ঘুমাই। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন ঘুমটা বড় মজা মজা টেস্টি টেস্টি লাগে। মুয়াজ্জিনের আজানে যদি ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে নামাজের জন্য যায় না, বরঞ্চ ল্যাপটা আরো ভালো করে গায়ে দিয়া ঘুমায়, ঘুমটা আরো মজা করে পাড়তে শুরু করে দেয়। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। দেখবেন উপর দিকে মুখ করেই কনকনা শীতে কুকুর আল্লাহর শুকরিয়া আদায় করে, উ উ বলে আওয়াজ করে মালিকের কৃতজ্ঞতা আদায় করে। উচিত ছিল যখন ফজর আজানে মুয়াজ্জিন বলবে, আল্লাহর বান্দারা চোখ দুটো ডলবে আর জবান থেকে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী
আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আর আমাদের ভদ্রলোক তার জন্য লাস্টিং পাওয়ার 3 ঘন্টা বেশি, আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে, আর এই গোপাল ভারভারকা মুসলমান ঘুম ভাঙার পর আগরবাতি টানতে টানতে টয়লেটের দিকে রওনা করে। আমার ভাইরা, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের অনেক মানুষ আছে পায়খানাতে না টানলে পায়খানা ক্লিয়ার। যারা খায় তারা আর কয় না, যে কয়জন কইছে ঠিক বুঝে গেল এরা টানে না, আর যে কয়জন চুপ করে আছে এরা কইছে হামা করে কথা কইলো। কমো কোনটা কও? কোরআনে চুরি করার কথা আছে, কিন্তু চুরি করতে কি বলছে? এখন চুরি করার কথা যদি আলোচনা করি, চোর কবে দুনিয়া তো আজার পালো না হুজুর, তাহলে জামো কোনটা রে ভাই? ডাক্তার যদি সঠিক চিকিৎসা করে এর ভিজিট বাড়ে, আর আমরা যদি সঠিক বক্তৃতা করি মন খারাপ করে। আল্লাহ তাবারক তাআলা আমাদের ভুলগুলো ধরে সংশোধন হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। কষ্ট নিচ্ছেন প্রিয় ভাইয়েরা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর হামা করে না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। পায়খানা বসে কষে মারে টান, সুখ টান, টানের নামত হইছে আখেরি টান, সুখ টান। একে কষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়ে কি সুন্দর বলি আওরায়, নামাজ না পড়লে কি হলো? ঈমান আছে, ঈমান বলে আর ভালো আছে। নবী করছে যার নামাজ নাই তার ঈমান নাই, আর এই বেকুবে কয় নামাজ না পড়লেও বলে ওর ঈমান ভালো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। নামাজ নিয়ে ফাজলামি করা যাবে প্রিয় ভাইরা? যাবে না। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, নিশা, এই যে কি বিশাল বড় একটা অন্যায়, আমরা বুঝতেই পারছি না। এটা খেলে বলে স্মার্ট হয়, হ্যাঁ? বিড়ি না খেলে বলে অভদ্র থাকে, বিড়ি খেলে ভদ্র। তাহলে ভদ্রর পর কি আছে? তাহলে বিড়ির পরে এবার সিগারেট ধরতেছে, ভদ্রর পর আরো ভদ্র। তারপরে কি আছে? সিগারেটের মধ্যে গাঁজা ঢুকাইছে, এটা আরো ভদ্র। তারপরে আবার ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, বাবা, ইয়াবা, কত কি খালি উন্নতি আর উন্নতি। এইগুলান বলে ভদ্রতা। আমার প্রাণ ভাইয়েরা, এখন নেশা সমাজকে শেষ করে দিচ্ছে।